হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার বারান্দা বাগান, আর আমি এখানে মরিচ গাছ, করলা গাছ আর পুঁইশাক গাছ বুনেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বারান্দা বাগানটা কীরকম হয়েছে। ছোট পরিসরে আপনারাও বাসায় এভাবে বারান্দা বাগান করতে পারেন। এতে করে আপনাদের বাজারের অনেক চাহিদাটাই মিটে যাবে। এখান থেকেই ছোট ছোট করলা, কাঁচামরিচ এগুলো কিন্তু পেয়ে যাবেন, পুঁইশাক, আর এটা কিন্তু অনেকটাই আপনাদের সংসারের খরচ বাঁচিয়ে দিবে। যাদের বাসায় এরকম বেলকুনি আছে, ছোট ছোট টবের মধ্যে অথবা বালতির মধ্যে মাটি ভরে এভাবে আইডিয়াটা নিয়ে আপনারা বাগান করতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে একটি মজার মাছের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আলু এবং ধুন্দল দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। তো আমি ধুন্দলগুলো এরকমভাবে ছিলে নিয়েছি, আর তারপর এভাবে ধুন্দলগুলোকে কেটে নিয়েছি। আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পেলেন। আমি এখানে দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের, আর আলুটাকে এভাবে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব, যাতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। আর আমি আজকে মাছটা হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। তো চুলায় আমি একটি প্যান নিয়েছি, আর এখনও চুলাটা অন করিনি। আর প্রথমেই দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু, তারপর দিয়ে দিলাম ধুন্দলগুলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি এরকম মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এখন আমি কিছু শুকনা মশলা অ্যাড করব, আর তার মধ্যে রয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, আরও রয়েছে স্বাদমতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি প্রায় 7 থেকে 8টা, আর এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এ পর্যায়ে হাত দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব, আর মশলাগুলোর সাথে সবজিগুলোকে এমনভাবে মাখিয়ে নেব যেন মশলাগুলো সবজির গায়ে গায়ে লেগে যায়। আর এই কাজটা অবশ্যই আপনাকে হাত দিয়ে করতে হবে, কোনোভাবেই হাত স্কিপ করা যাবে না, তাহলে রান্নার আসল স্বাদ পাবেন না। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটা অন করে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। চলে এলাম 7 মিনিট পর। এই 7 মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজি থেকে বেশ পানি উঠে এসেছে, আর এই পানিতেই আমি সবজি এবং আলু দুটোই ভালো মতো কষিয়ে নেব। তো এ পর্যায়ে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর আমার আলু এবং ধুন্দল দুটোই ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছ, আর মাছগুলোকে এ পর্যায়ে মশলার সাথে এবং সবজির সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পর আমার মাছ এবং সবজি সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, কারণ ধুন্দল রান্না করতে বেশি একটা পানি দিতে হয় না। এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমার ধুন্দল এবং আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা এ পর্যায়ে অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, তবে লবণ কম হয়েছে, তাই এ পর্যায়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণ সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে চুলাটা অফ করে দেব। এ পর্যায়ে চলুন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি বাটির মধ্যে তরকারিটা বেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।